পায়রা উঠছে, হালকা একটু লাঠি দিয়ে তাড়া দিলাম। ঠিক আছে, এদিক ওদিক ছোটাছুটি করছে পায়রাগুলো। এই যে একটা বাচ্চা এদিকে আসছে। আয় 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 আয়, এই যে উঠছে। এই যে একটা উড়ছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ঠিক আছে, ওই যে নিচের দিক থেকে আসলো। এই যে এইটা রাউন্ড নিচ্ছে, চলে আসলো। এই যে নতুন বাচ্চাগুলো দেখলাম এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আবার টিনের চালের উপরে আসলো। ঠিক আছে, এই যে এই বাচ্চাটা উড়ছিল, বাড়ির বাচ্চা যেটা সেট করা ছিল সেটা উড়ছিল। ঠিক আছে, এই নতুন বাচ্চাগুলো এইদিক ওদিক ছোটাছুটি করছে। ঠিক আছে, একটু লাঠি দিয়ে তাড়া দিলাম বলে একটু বুঝতে পারলাম। স্লো মোশনটার সাথে আমি এটা জুড়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আধার বেশ প্রায় হয়ে এসেছে বন্ধুরা। কিছু কিছু বাচ্চা পায়রাগুলো ঘরের ভেতরে ঢুকছে, নতুন বাচ্চাগুলো এখন ঘরে ঢোকানোর টাইম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখা যাক ঘরে ঢুকতে পারে কিনা, এরা ঘর চিনতে পারে কিনা। পুরনো যে বাচ্চা পায়রাগুলো ছিল সেগুলো কিন্তু ঘরে ঢুকে পড়েছে। দেখুন বন্ধুরা, নটটা ঘরে ঢুকে গেছে এবং মাদিরা হচ্ছে এখন ঘরে ঢোকার জন্য রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। নিচের দিকে মাঝে মধ্যে তাকাচ্ছে। আর কিছু কিছু পাখি যেগুলো ওয়াইল্ড অ্যানিম্যাল, সেই পাখিগুলো দেখুন নিজের বাসায় ফিরে যাচ্ছে সন্ধেবেলা এখন উড়ে উড়ে। নর পায়রাটা আবার বাইরে ছাড়লাম, দেখা যাক নর পায়রাটাকে বাইরের বাচ্চা পায়রাগুলো নিচে আসে কিনা। ঠিক আছে, দেখতে তো পাচ্ছি মোটামুটি ভাব নিচ্ছে, কিন্তু নিচে আসছে না। নরটাকে দেখছে এবং তার কাছে যাওয়ার চেষ্টা করছে। এদের বাচ্চা কাচ্চা কি হবে কে জানে, শেষমেশ আমি নিজেও বুঝতে পারছি না। নরটার দিকে তাকাচ্ছে কিন্তু ঘরে ঢুকছে না। নতুন বাচ্চাগুলোকে নিয়েই যত চিন্তা। এখন কথা হচ্ছে যে বাচ্চাগুলোকে ঘরে ঢুকাবো কি করে, নতুন বাচ্চা যেগুলো ছাড়লাম বাইরে। হঠাৎ করে দেখলাম এই নটটার পিছনে সমস্ত বাচ্চাগুলো, এই যে দেখুন সেই খাঁচাটার উপরে এসে দাঁড়িয়েছে। এখন দেখি গেটটা খুলে দিই, দেখি এদের অবস্থাটা বা কন্ডিশনটা কীরকম। গেটটা খুলে দিলাম, দেখি এদের পিছন পিছন বাচ্চাগুলো পিছন পিছন ঘরে ঢোকে কিনা। ঠিক আছে, দুটো পায়রা চলে গেল। এর আবার দেখি টিনের চালের উপরে গিয়ে বসছে। কি অশান্তি বলুন তো এইসব জিনিসগুলো। এরা কি আজ ঘরে ঢুকবে না নাকি, আমি তো সেটাই বুঝতে পারছি না। সন্ধ্যা হতে যাচ্ছে, অন্ধকার হতে যাচ্ছে, এরা কি ঘরে ঢুকবে না আজকে? এই ঘরটাও খুলে দিই। এই ঘরটাও খুলে দিই। মাথার উপরে উঠছে কিন্তু ঘরে ঢুকছে না। নিচের লাইটটা মানে উপরের লাইটটা নিচ থেকে জ্বালিয়ে দিতে বলি। পাশাপাশি দুটো ঘরই আমি খুলে দিলাম। এবার দেখি ঘরে বাচ্চা পায়রাগুলো ঢোকে কিনা। আমার তো এখন বিশাল চিন্তা হচ্ছে, ঘরে বাচ্চাগুলো ঢোকাতে পারলে তো আমি বাঁচি। কী ঝামেলার মধ্যে পড়েছি বলুন তো আজকে পায়রা ছেড়ে।
অন্ধকার হতে যাচ্ছে, এবার রাত হয়ে গেলে পায়রা এমনিতেই রাতের বেলা চোখে দেখে না, এটা আর এক সমস্যা। আমি মাঝখানের ঘরের গেটটা কিন্তু খুলে রেখেছি, ঠিক আছে? পায়রাগুলো এক এক করে ঢুকবে, একটা পায়রা যদি ঢুকে আর একটা পায়রা পিছন পিছন ঢুকবে। এখন আমি ঘরে ঢুকতে দেবো না, থাক। কেননা এ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, নতুন বাচ্চাগুলো ঘরই চিনতে পারবে না, ঠিক আছে? সেই ভয়টাই আমার মনের মধ্যে চলছে। আর দুটো বাচ্চা পায়রা তো বাড়িতে সেট করা রয়েছে, ওরা ঘর দোর সব চেনে। ওরা যদি বাই চান্স ওড়েও তো বাড়িতে রিটার্ন করবে, চলেও আসবে। কিন্তু নতুন, একদম পিওর নতুন ঘরের বাচ্চা আজকে যেটা বার করেছি, প্রথম ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম, ঠিক আছে? তো সেই বাচ্চাগুলো ঘর দোর চেনে না, যার কারণে কিন্তু পুরনো পায়রা তো বাইরে একটা ছেড়ে রাখতেই হবে, যাতে সেই পায়রাকে দেখে অন্য পায়রা চিনতে পারে নিজের ঘর কোনটা, ঠিক আছে? যাই হোক, আমার মনটা খুব ভালো লাগছে, নতুন বাচ্চাগুলো আজকে বাইরে ছেড়েছি, ঠিক আছে? অনেক ভয় কাজ করছিল মনের মধ্যে, সেই ভয়টা আশা করছি কাটবে। তারপর বাদবাকিটা আপডেট দেবো, কি হচ্ছে না হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন। তো মেন কথা হচ্ছে বন্ধুরা, নতুন বাচ্চাগুলোর পেটে খিদে নেই, সেই জন্য গম ছিটিয়েছি, আসছে না। যদি পেটে খিদে থাকতো তাহলে গম এবং জল খাওয়ার জন্য নিচে কিন্তু নেমে যেত, ঠিক আছে? এদের ভরা পেট রয়েছে, সারাদিন খাবার টাবার দেওয়া থাকে, আপনারা জানেন। আমি খাবারের ট্রেতে কিন্তু খাবার দিয়ে রাখি। এই যে নটটা নিচে নামলো, ঠিক আছে? এই যে নর পায়রাটা নিচে নেমেছে। তো দেখা যাক এদের পিছন পিছন অন্যান্য সমস্ত যেগুলো পায়রা রয়েছে, ওই পায়রাগুলো নিচে নামে কি না, ঠিক আছে? হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বিকেলের দিকে, এখন আধা হওয়ার আগে পায়রাগুলোকে নিচে নামাতে পারি কিনা সেটাই হচ্ছে বড় কথা। টিনের চালের উপরে ঘুরে বেড়াচ্ছে, এই যে নটটা নিচে নামলো। এখানে সব গিরিবাজার বাচ্চা, লাল বাচ্চাটা নিচে নামলো, এই যে টিনের চালের উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দাঁড়িয়ে আছে। তো আস্তে আস্তে বাড়ির বাচ্চাগুলো সব বাড়িতে সেট করে উড়ানো শুরু করব, ভিডিওর মাধ্যমে আপনার কাছে আপডেটগুলো দেবো। কেমন কি হচ্ছে না হচ্ছে, উড়ছে কি উড়ছে না, সেটা ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন। এই যে নরপায়াটা নিচের দিকে নামলো, এদেরই সব বাচ্চা। একটা মানে এই যে ফ্যাসা বাচ্চাটাও নিচে নামলো, এই যে সবুজ বাচ্চাটাও নিচে নামলো। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো, চালিয়ে যাও বন্ধু। মনের মধ্যে একটা আলাদাই ফিলিং আসছে, খুশি হচ্ছে যে নতুন বাচ্চাগুলো বাড়িতে ছেড়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, বাড়িতে সেট করে এবার উড়াতে পারবো, ঠিক আছে? আর একটু বড় হলে তারপরে ওরা শিখে যাবে। এখনও চিচি করা যায়নি, চিচি করছে। এই যে সব বাচ্চাগুলো আজকে ছাড়লাম বাড়ি, আপনারাও দেখুন কেমন লাগছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে চারটে বাচ্চা, ঠিক আছে? আর একটা বাচ্চা নামলো। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা কিন্তু খুশির একটা ফিলিং, খুবই ভালো লাগে। নিজের এত খাটনি পরিশ্রম করার পরে তার রেজাল্টটা যখন আসে, তখন সেই রেজাল্ট যদি হয় ব্যাপক, তাহলে কার না ভালো লাগে বলুন? এই যে বাচ্চাগুলো হালকা পাতলা উঠছে, ঠিক আছে? অন্য পায়রার পিছনে। এখন ঘরে ঢোকাবো না, আর একটু হোক, সময় হোক, তখন আমি ঘরে ঢুকিয়ে দেবো, অসুবিধা নেই। সামনের দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু ফোন এসেছিল, তো যার কারণে আমি একটু পজ করেছিলাম, তার মধ্যে সন্ধে হয়ে গেছে বেশ প্রায়। এখন ঘরের দিকে চলে যাচ্ছি, পায়রাগুলো শেষমেশ ঘরে ঢুকেছে, কি বলবো। আমার চোখের সামনে পায়রাগুলো ঘরে ঢুকলো, আমি তো ভাবছিলাম ঘরেই ঢুকবে না আজকে, ভয় ভয় কাজ করছিল মনের মধ্যে, কিন্তু পায়রাগুলো ঢুকেছে আজ ঘরে। তো এই ঘর থেকে ওই ঘরে ট্রান্সফার করে দিই, ঠিক আছে? এদের হয়তো খিদে টিদে পেয়েছে বা জল, কি বাবা আবার বেরিয়ে গেল, পায়রা আবার বেরিয়ে গেল। কি আজও মুশকিল মাইরি, একবার ঘরে ঢুকে আবার বেরিয়ে যায়। এই তো আর জ্বালা মাইরি। দেখাতে দেখাতে গেটটা বন্ধ করতে ভুলে গেছি, গেট খোলা রয়েছে, ব্যাস আবার ফ্যাসা বাচ্চাটা বেরিয়ে গেল। দেখি আবার যদি ঘরে ঢোকে তাহলে তো খুবই ভালো।
দেখা যাক ঘরে ঢোকে কিনা, নিচের দিকে তাকাচ্ছে, ঘরে ঢোকার চান্সটা আছে। ঘরে ঢুকে আছে, ঘরে ঢুকে আছে, ঘরে ঢুকে আছে। এবারে গেটটা বন্ধ করতে হবে, নাহলে আবার বেরিয়ে যাবে। এই ঘর থেকে ওই ঘরে ট্রান্সফার করে দিই, নাহলে ভীষণ জ্বালাতন করবে। যা, সব ওই ঘরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে এবার। বাবা কি হচ্ছে আজকে আমার সাথে আমি নিজেই টের পাচ্ছি না, নিজের পায়ে কি নিজেই কুড়ুল মেরে দিলাম নাকি কে জানে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং পরশুদিন আসবে মেদিয়া বাজার পায়রাহাটের ভিডিও, যেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন। আগের সপ্তাহে তো মেদিয়া বাজার পায়রাহাটে আমি যেতে পারিনি, জানেন আপনারা কোন কী বার হয়, বৃহস্পতিবার। আপনাদের ভিডিও করার চক করে আমার পায়রাই না বেরিয়ে যায়। আগে ঘরটা বন্ধ করে দিই। ভিডিওটা জেনুইন বলবেন আপনারা, কেমন লাগলো আপনাদের। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো, ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, পায়রা ও পাখি উভয়ই সুস্থভাবে রাখবেন। আগামী দিনগুলোতে আপনারাও ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।